কোন ফকিনি বাচ্চা এই বাইকটা আমাদের গাড়ির সামনে রেখে দিয়েছে? এই তুই বাইকটা সরা। যত সব ফালতু, কোত্থেকে যে আসে এরা। হ্যাঁ ঠিক আছে ভাইয়া, এখন তো গাড়ি নিয়ে বেরোতে পারবেন, বের হন। এই তুই কি বোকা? একটা গাড়ির সামনে তুই বাইকটা এবার পার্ক করে রেখে দিয়েছিস। ভাইয়া বাইকটা তো আমার না, আমি জাস্ট সরিয়ে দিলাম আপনাদেরকে। বাইকটা তোর না, বাইকটা তাহলে কার? বাইকটা কার সেটা তো আমি জানি না ভাইয়া, বললাম তো বাইকটা আমার না। আচ্ছা ঠিক আছে, বাইক যেহেতু সাইড করেছিস, দাঁড়া তোর পারিশ্রমিক দে। আমি এবার ফ্রিতে কাউকে কাজ করাই না, এনে। না না ভাইয়া, আমার কোনো টাকার প্রয়োজন নেই। টাকা লাগবে না মানে? আমাদের হেল্প করেছিস, বাইকটা সাইড করেছিস, তার জন্য আমি তোকে টাকা দিচ্ছি, টাকা রাখ। না না ভাইয়া, হেল্প করেছি আমি এমনিতেই, এর জন্য তো টাকা পয়সার দরকার নেই, আমি কোনো টাকা পয়সা রাখতে পারবো না, আপনারা জানেন। আরে বোকা, টাকাটা রাখ, তোর উপকার আসবে, লজ্জা পাচ্ছিস কেন? দেখেন ভাই, আমি বাইকটা যা সরিয়ে দিয়েছি মনুষ্যত্বের খাতিরে, আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই। আচ্ছা ভাই বুঝছি, থ্যাঙ্কস, নে এবার টাকাটা রাখ। আপনাদের দুজনকে দেখে মনে হচ্ছে আপনাদের টাকা পয়সা অনেক অহংকার, তাই না? তাই বারবার আমাকে টাকাটা দিয়ে বারবার জোর করতেছেন, তাই তো? আমাদের টাকা আছে তাই আমরা অহংকার দেখাচ্ছি, তোর কাছে টাকা নেই তাই তুই অহংকার দেখাতে পারছিস না। তোকে তো টাকাটা রাখতে বললো, তোর কাজে লাগবে, টাকাটা রাখ। হ্যাঁ ও তো ঠিকই বলেছে, রাখ টাকাটা রাখ। আশ্চর্য ভাইয়া, আপনাদের দুজনকে আমি বারবার বললাম যে আমার কোনো টাকা পয়সার প্রয়োজন নেই, এরপর আপনার টাকাটা নিয়ে। এই ওয়েট, তুই ভাইয়া কাকে ডাকছিস? হ্যাঁ, তোর মতো একটা ছোট লোক রাস্তার ছেলে আমার বয়ফ্রেন্ডকে ভাইয়া ডাকতেছে? তুই জানিস ওর এলাকার সবাই ওকে স্যার বলে ডাকে, আর তোর যে ড্রেস গেট আপ, তোর তো ওকে বাবা বলে ডাকা উচিত। এনিওয়ে চলো, আমাদের লেট হয়ে যাচ্ছে। হ্যাঁ চলো। ভাইয়া হ্যাঁ ভাই। তোমার মানে টাকা পড়ছে? না ভাই, আমার কেমনে পড়বো? আমার পড়ে নাই, আমি তো ওই সারাদিন কাম করে পাই 200-300 টাকা। না না, তারপরেও টাকাটা যদি পড়ে আছে, টাকাটা মনে হয় তোমারই, রাখো। না ভাই, আমার না, এটা মনে হয় আপনার। না না, আমার টাকা। আচ্ছা যেহেতু পড়েই আছে, টাকাটা তুমি রাখো না, সমস্যা কোথায়? না ভাই, আমি এত টাকা রাখবো? এত টাকা আমি রাখতে পারবো না ভাই, যেহেতু আপনি আগে পাইছেন, এটা আপনার ভাই। আরে আল্লাহ আমাকে ধন সম্পত্তি অনেক কিছু দিয়েছেন, আমার টাকা পয়সার দরকার নেই, টাকাটা রাখো, তোমার কাজে আসবে, রাখো, আর কোনো কথা বলবো না, ঠিক আছে? রাখো। ধন্যবাদ। এদিকের প্লেসগুলো না অনেক সুন্দর। আচ্ছা আমরা কবে একটা গাড়ি ওয়াও, দেখো গাড়িটা অনেক সুন্দর না? সুন্দরী গাড়িটা অনেক। চলো না আমরা একটা সেলফি তুলি। হ্যাঁ তোলাই যায়, তুলো। আমি তুলি, তো আমাকে তো। না একদম না, সুন্দর হইতেছে না। আচ্ছা ওই যে এই এদিকে আয় তো। জি, কিছু বলবেন? ও আচ্ছা, তুই ওই ছেলেটা না? আচ্ছা বাই দ্য ওয়ে, আমাদের কিছু ছবি তুলে দে তো। হ্যাঁ শিওর। আর চিন্তা করিস না, এর জন্য তোকে টাকাও দিব। চেঞ্জ। নিন। ওয়াও, দেখছো এখন সুন্দর হইছে না? আচ্ছা দাঁড়া, আমি তো আবার কোনো কাজ ফ্রিতে করাই না, এই নে। ঠিক আছে। তুইও দাঁড়া, তোর একটা ছবি তুলে দে। না না ভাইয়া, আমার ছবি তোলা লাগবে না। আরে একটা ছবি তুললে কি হবে? আমরা তো কাউকে বলতে যাবো না। না না ম্যাডাম, বললাম তো আমার ছবি তোলার কোনো শখ নেই। আরে বোকা, ভয় পাচ্ছিস কেন? একটা ছবি তো তুলতেই পারিস, আর তাছাড়া তোর তো এরকম গাড়ি কেনার কোনো অ্যাবিলিটি নাই। তুল তুল তুল। না না ভাইয়া, আমি কোনো ছবি তুলবো না। আরে একটা ছবি তুললে কি সমস্যা? বললাম তো যে আমরা কাউকে বলবো না, একটা ছবি তুলতেই পারো। ম্যাডাম আমি তো আপনাকে বললাম যে আমার ছবি তোলার কোনো শখ নেই, যেখানে গাড়িটাই আমার, সেখানে ছবি তোলার তো কোনো প্রশ্নই আসে না। গাড়ি তোর মানে? আচ্ছা তাছাড়াও মানে আমরা কিভাবে বিশ্বাস করবো যে এটা তোর গাড়ি? ও, বিশ্বাস হচ্ছে না তাই তো? বিশ্বাস তো করতেই হবে। কিন্তু ভাইয়া, সেদিন আমরা যখন আপনাকে এত করে অপমান করলাম, তখন তো মানে আপনি কিছু বলেন নাই যে আপনার গাড়ি আছে বা এত দামি একটা গাড়ি আছে, মানে আমরা তো বুঝতেই পারলাম না। এক্স্যাক্টলি, আমি কিছু বলিনি এই কারণে, কারণ আমার মধ্যে বিন্দুমাত্র অহংকার নেই, যেটা আপনাদের মধ্যে রয়েছে। কারণ অহংকার মানুষকে ভিতর থেকে এতটাই হিংস্র বানিয়ে ফেলে, তখন সে বুঝতে পারে না যে কোন মানুষের সাথে সে কিরকম ব্যবহার করতেছে। একটা সময় আমার কিছুই ছিল না, খুব গরিব ছিলাম, একেবারে শূন্য থেকে শুরু করি, আর পরিশ্রমের ফলে আজকে আমি এখানে। আমার নিজের কাছে খুব গর্ব হয় যে আমি কোথায় ছিলাম, কোথা থেকে কোথায় চলে আসলাম। যাই হোক, এত কিছু বলে আপনাদের লাভ নেই, আপনাদের অহংকার অনেক বেশি।
শুধু একটা কথাই আপনাদের দুজনকে আমি বলতে চাই, সেটা হচ্ছে টাকা আর অহংকার দুইটা জিনিস কখনো থাকে না, কখন কোথায় বিলীন হয়ে যাবে বলতে পারবেন না। তাই টাকা নিয়ে কখনো অহংকার করবেন না। ভালো থাকবেন। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনি ওই দিন কি যেন বলেছিলেন যে আপনাকে আমি ভাইয়া কেন বললাম, কেন স্যার বললাম না? স্যার বললো মানান, আপনাকে বাবা বলা উচিত, কারণ এলাকার সব আপনাকে বাবা বলে ডাকে, আপনার অনেক ধন সম্পত্তি, ভালো একটা জব করেন আপনি, রাইট? একটা কথা মাথায় রাখবেন, বাবাও না বাবা থাকে যাকে আমরা দাদা বলি। এক্সকিউজ মি।